আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমরাও সবাই ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, দেখে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হাসান হাসানের ডেলি ব্লগ। তো নিয়ে আসছি বন্ধুরা, এখানে ছেলেদের স্কুলে ঢুকাই দিয়ে নিয়ে আসছি দুই আটি কচুর শাক নিয়ে আসছি বন্ধুরা। আর নিয়ে আসছি এক হালি হাঁসের ডিম, 1 কেজি লেবু, আর 1 কেজি নিয়ে আসছি বন্ধুরা বেগুন। 80 টাকা কেজি বেগুন, তো 70 টাকা করে নিয়ে আসছি বন্ধুরা। আর নিয়ে আসছি ছাগলের ভুঁড়ি একটা। তো এখন চাটা করে 2টা ডিম সিদ্ধ দিব। আমার শাশুড়ির প্রেশার লো হয়ে গেছে না হাই হয়ে আছে তা জানি না, খালি মাথা ঘুরতেছে, মনে হয় লো হয়ে গেছে। তো আমার শাশুড়িকে একটা দিব আর আমার মাকে একটা দিব। আমার মাও অসুস্থ, এই যে বন্ধুরা হাত এইভাবে ব্যান্ডেজ করে রেখে দিছে। এখনও ব্যথা মথা তেমন ভালো হয় নাই। তো একটু কমছে বলতে কি ভালোই কমছে। আর এদিকে চাটাও হয়ে গেছে, চাটা আমি সেঁকে নিব। তো ভালোই কমছে, ওষুধ লেগছে, ওষুধ সেই পরিমাণের ঠিকঠাক মতোই খাওয়াইতেছি। আর ওষুধ ঠিকঠাক মতো ওষুধ খাওয়াইলেই ঠিক হয়ে যাব, ডাক্তারে বলছে। তো এখন ব্যান্ডেজ করে রাখছে, ছুটি দিছে মাত্র 16 দিন ছুটি দিছে। তো এখন এটা ঠিকঠাক মতো চিকিৎসা না করলে তো আবার সমস্যা হয়ে যাব। তো এর জন্যই ঠিকঠাক মতো খাওয়া দাওয়া, ঠিকঠাক মতো সব কিছু ওষুধ পানি খাওয়াই আল্লাহ যদি রহমত করে তাহলে আবার চাকরি জীবনে ফিরতে পারবে বন্ধুরা। যাই হোক, এখন আমি 2টা ডিম সিদ্ধ দিব মার জন্য। এই যে বন্ধুরা হাঁসের ডিম দিয়ে সিদ্ধ দিয়ে দিচ্ছি, আর এই সাথে আমরা চাটা খেয়ে নিব। তো দেখো বন্ধুরা, 2 আটি শাক নিয়ে আইছি। এই 2 আটি শাক করতে এতগুলা লোক লাগছে বন্ধুরা, আর আমি একাই কেমনে করছি তাই দেখো বন্ধুরা। এতদিন আমি একলাই করছি, আর এখন আমার 2 ছেলে আর ওরা 2 মাইজি কাটতাছে বন্ধুরা, দেখো কি অবস্থা। এদিকে রুটিগুলো সব বানানো হয়ে গেছে বন্ধুরা। এটি আলো চালের রুটি, ননদিনী সব সেকে এইভাবে রেখে দিছে। আর এদিকে গরুর মাংস একটু বসাই দিছি। সেই যে বন্ধুরা একটু গরুর মাংস বসাই দিছি, এখন সবারই খিদা লেগে গেছে। তো এখন এই গরুর মাংস দিয়েই সবাইকে রুটি দিয়ে দিব। রুটি আর গরুর মাংস হবে বন্ধুরা আজকে, আর কিছুই করবো না। তো রাত বললে তাও 1 পট চাউলের ভাত রান্না করব। এটি কুরবানির মাংস বন্ধুরা, একটু ছিল তাই শেষ হয়ে গেছে, সবই শেষ হয়ে গেছে। তো একটু ছিল, এটুকু রান্না করে দিব। তো রান্না করা হয়েও গেছে অবশ্যই। তো এই যে দেখো বন্ধুরা, একটু ছাগলের মাংস মনে হয়, এই ছাগলের মাংস, গরুর মাংস ছাগলের মাংস রয়েছে। তো আমার শাশুড়ি একটু নিয়ে আসছিল। তো রান্না বান্না সব কিছু কমপ্লিট বন্ধুরা। তো ওর কাকার প্রচণ্ড খিদা লাগছে, তো খেতে দিয়ে দিব। তো এদিকে রাতের খাবার দাবার সব কিছু শুরু করে দিছে বন্ধুরা। এই যে আমার মা খেতে বসে গেছে মাংস দিয়ে রুটি, আর এদিকে আমার ছোট ছেলেও খাওয়া শুরু করে দিছে বন্ধুরা, মাংস দিয়ে রুটি। আর এদিকে আমার বড় ছেলের লেখাপড়া হয়ই নাই, ওর লেখা কমপ্লিট হয় নাই আজকে। তো এর জন্য এই যে পানিশমেন্ট, ওর এখনো খাইতে দেই নাই। ওর লেখা কমপ্লিট হইব, তারপরে গান খাইতে দিব। রান্না বাড়া ধোয়া পাকলে আমার সব কিছু কমপ্লিট বন্ধুরাই দেখো। এখানে 1 গাদি, আবার এখানেও 1 গাদি মাইজা ধুইয়া সব কিছু কমপ্লিট করে নিছি বন্ধুরা। কারণ রান্না করার পর যদি মাইজা ধুইয়া কমপ্লিট না করি বন্ধুরা, তো অনেক সময় লেগে যায় কাজ করতে। তো এর জন্য আমি করি কি, রান্নার পরে সাথে সাথে একেবারে পাখির ঘর টলটলো করে ফেলাই, থাল বাসন চুলাপাতি সব ধুইয়া একদম কমপ্লিট করে নিই বন্ধুরা। এই যে সব কিছু কমপ্লিট বন্ধুরা। এখন আমি 1 কাপ চা খেয়ে একটু শুবো।
যাই হোক বন্ধুরা, এখন আমি অন্যান্য কাজগুলো সব করে নেব। এখানে বাজার থেকে নিয়ে আসছি বন্ধুরা 2 কেজি আলু, আর এখানে নিয়ে আসছি হাফ কেজি টোস্ট, 2 কেজি আটা, আর নিয়ে আসছি হাফ কেজি ডাউল, হাফ কেজি পেঁয়াজ নিয়ে আসছি বন্ধুরা। পেঁয়াজের যে দাম, তো এই বাজার নিয়ে আসছি বন্ধুরা। টোস্ট, আলু, আটা, পেঁয়াজ আর ডাউল নিয়ে আসছি। আর এখন একটু খিচুড়ি রান্না করব বন্ধুরা। এই যে থালা বাসন সব এইভাবেই পড়ে আছে দুপুরের আর সকালে কিচ্ছু করি নাই বন্ধুরা। এই যে খিচুড়িটা এখন বসাই দিয়া তারপরে এগুলা মেজে ধুয়ে সব কিছু রেডি করে নেবো। এই যে একটু মাংস বের করে নিছি, মাংস দিয়ে আর খিচুড়ি ডাউল চাউল দিয়ে একবারে মাখাইয়া মানে খিচুড়ি রান্না করব বন্ধুরা।